লটারি চলেছে তারা নিঃস্ব হয়ে গিয়েছে, এগুলোর দিকে তাকায়া আমাদের বদরগঞ্জের প্রত্যেকটা সেক্টরের মানুষকে আমাদেরকে সজাগ হতে হবে। ব্যবসায়ী ভাইদের সামন দিয়ে যখন যাবে তখন সেখানে ধরে ফেলতে হবে। এরপরে আমাদের টেকসরহাট থেকে নিয়ে লালদিঘি এবং প্রত্যেকটা ইউনিয়নে আমরা প্রতিনিধি তৈরি করতেছি যুবক ছেলেদেরকে নিয়ে, তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করতে। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে সমবেত হয়েছি একটি জুয়ার প্রতিবাদে। আমরা জুয়া বলতে শুধু লটারি বুঝবো না, আমাদের সমাজের ভিতরে জুয়ার নামে অনেক কিছু চলেছিল, চলতেছে, সামনে চালানোর জন্য অনেকে আবার পদক্ষেপ নিয়েছে। আমরা বিগত দিনে দেখেছি যখন আর্জেন্টিনার ব্রাজিল খেলা হয় তখন বাজি খেলা নিয়ে একটা জুয়া চলছিল। এরপরে বিভিন্ন সময় ক্রিকেট খেলার সময় যখন ছক্কা কে মারবে আর না মারবে এটা নিয়ে আবার জুয়া খেলা চলে। মাঝে মাঝে দেখা যায় মোবাইল নিয়ে বসে বসে ঘরের চিপায় চাপায় বসে বসে এইভাবে জুয়া খেলে। এগুলি সব কিছু মিলেই হলো জুয়া। এই জুয়া আমরা শুধু এই লটারি এটা তো একটা সামান্য বিষয়, আমরা সামনে পদক্ষেপ নেব এই ক্যাসিনো নামক সবচেয়ে আন্তর্জাতিক পর্যায়ের যে জুয়া এটাকে বন্ধ করার জন্য আমরা সামনে পদক্ষেপ গ্রহণ করব। এই ক্যাসিনোর কারণে অনেক মানুষ ফকির, রাস্তার ফকির হয়ে গেছে। আপনারা জানেন রাস্তায় আশেপাশে মোড়ে মোড়ে বসে আজকে যুবক ভাইরা এই ক্যাসিনোর মধ্যে সম্পৃক্ত হয়ে বাবার সম্পদ চুরি করতেছে, মানুষের সম্পদ চুরি করতেছে, পকেট থেকে টাকা বের করতেছে। হ্যাঁ, ব্যবসায়ী ভাইদের সন্তান যারা আছে তারা ব্যবসার সেই কি বলে বক্স থেকে সেখান থেকে টাকা বের করে এইভাবে ক্যাসিনোর মধ্যে জড়িত হয়ে গেছে। শুধু আমরা ওলামা ইকরাম এরকম গলা ফাটায়া কথা বলবো, আপনারা ঘরে বসে থাকবেন, ব্যবসায় বসে থাকবেন। একটু তাকায়া দেখেন সৈয়দপুরের দিকে, সৈয়দপুরের ভাইরা ওখানে যখন তাদের লটারির কার্যক্রম শেষ হয়ে গেছে আমাদের সাথে যোগাযোগ করছে, ওলামা ইকরামের সাথে, আমাদের ওলামা পরিষদের সাথে যোগাযোগ করছে। কেবলমাত্র বদরগঞ্জে শুরু হইতেছে, আপনারা প্রতিবাদ করেন, এটাকে বন্ধ করেন, না হলে প্রত্যেকটা মানুষ, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়িক মানুষ, টিচার সবাই বিপদে পড়ে যাবে। তাদের ব্যবসার ভিতরে তারা ব্যবসা নিয়ে বসে আছে, কাস্টমার পাইতেছে না, তাদের সন্তানরা টিকিট কেটে 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 পুরা ব্যবসাকে তছনছ করে ছাড়ছে। এই কুফলগুলো আমাদের চোখের সামনে চলতেছে, তারপরে আমরা কিভাবে ঘরের ভিতরে বসে থাকি? আমাদের সামন দিয়ে টিকিট বিক্রি করে মাইকের মধ্যে টিকিটের এইভাবে এলান করতেছে, আমরা দেখতেছি। আবার বাধা দিলে বলে যে হুজুর আপনারা এইভাবে বাধা দিতেছেন কেন? যার মনে যেটা চায় সেটা করুক। আরে আল্লাহ তাআলা কোরআনে এটাকে হারাম বলেছেন, আল্লাহ তাআলা এটাকে শয়তানের কাজ বলেছেন। আপনি কি শয়তান হয়ে যাইতে চান? কোন ব্যক্তিকে নিজে নিজে চায় যে আমি শয়তান হয়ে যাব, এটা তো মানুষের সুস্থ মানুষের কাজ নয়। অতএব বিগত দিনে যেই জায়গাগুলিতে লটারি চলেছে তারা নিঃস্ব হয়ে গিয়েছে, এগুলোর দিকে তাকায়া আমাদের বদরগঞ্জের প্রত্যেকটা সেক্টরের মানুষকে আমাদেরকে সজাগ হতে হবে। ব্যবসায়ী ভাইদের সামন দিয়ে যখন যাবে তখন সেখানে ধরে ফেলতে হবে। এরপরে আমাদের টেকসরহাট থেকে নিয়ে লালদিঘি এবং প্রত্যেকটা ইউনিয়নে আমরা প্রতিনিধি তৈরি করতেছি যুবক ছেলেদেরকে নিয়ে, তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করতেছে। যেদিকে এই টিকিট বিক্রি হবে আমরা সেখানেই ধরে ফেলবো। এরপরে বাধা দিব, যদি বাধা না মানে তাহলে তাদের এই বাক্স এবং তাদের মাইক, তাদের অটো, এগুলি সব কিছুকে জব্দ করে আমরা থানায় নিয়ে আসব অথবা উপজেলা পরিষদে নিয়ে আসব। এরপরে এখন তারা আমাদেরকে আশ্বাস দিতেছে প্রশাসন যে তোমরা থামো, আমরা এটার প্রতিবাদ করতেছি, এটা আমরা প্রতিহত করতেছি, এটা আর করতে দিব না। যদি এটা আমাদেরকে ভোগা দেওয়া হয়, 2-4 দিন পরে যদি আবার আপনাদের ছত্র ছায়ায় আবার যদি এই লটারি চালু করা হয় তাহলে প্রশাসন দেখব না, আমরা থানা দেখব না, আমাদের কেউ দেখার টাইম নাই। প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমরা প্রতিনিধি কায়েম করে এই লটারিকে আমরা প্রতিহত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এরপরে
দ্বিতীয় নম্বর কথা হলো যে আমাদের আশপাশে যে সমস্ত ভাই বদরগঞ্জ আছি, আমরা যারা শহরে থাকি, আমরা সচেতন মানুষ, আমরা সচেতন হয়ে যদি অসচেতনতার মতো কাজ করি তাহলে এটা আমাদের জীবনকে নষ্ট করে দিবে। এই জন্য আমাদের এই লটারিকে বন্ধ করার জন্য, সব জুয়া এবং ক্যাসিনো সহ সব বন্ধ করার জন্য আমাদেরকে বিশেষ ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। এরপরে কথা হলো যে যেই হাসিনা নগরে এটা চলতেছে, এরা যদি আবার গড়িমিশি করে আমাদেরকে ধোঁকা দিয়ে প্রশাসন যদি এইভাবে আবার পরবর্তীতে এটার পরিবেশ করে দেয় লটারির জন্য, আমরা বদরগঞ্জ থেকে সব মানুষদেরকে ডেকে, বিশেষ করে যুবক ভাইদেরকে ডেকে আমরা এখানে যেমন আজকে সমাবেশ করলাম, পরবর্তীতে এতটুকু শুধু থাকবে না, আমরা এখান থেকে নিয়ে এবং ট্যাক্সের হাট দিয়ে সেই খোলাহাটি দিয়ে আমরা শুধু লটারি নয়, যেই মেলার নামে লটারি চলতেছে সম্পূর্ণ রূপে আমরা উৎখাত করার জন্য চেষ্টা করবো। কোন ধরনের লটারির কোন ধরনের টিকিট কোন অলিতে গলিতে গ্রামে গঞ্জে কোন মানুষের সামনে বিক্রি করতে দেওয়া হবে না। আপনি যদি না পারেন আমাদেরকে খবর দেন, আমাদেরকে সংবাদ দেন, সাথে সাথে আমাদের টিম আছে, বিভিন্ন জায়গায় সিটিং করা আছে, তারা সেখানে যে প্রতিহত করবে। দুঃখ লাগে সৈয়দপুরের ভিতরে উলামা ইকরামরা যখন এটার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিল, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে। এমনকি দুঃখ লাগে টাকার বান্ডিল পর্যন্ত আলেমের কাছে নিয়ে আসা হয়েছে, টাকা নেন তারপরে বিরোধিতা করে না, কিন্তু আলেমরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু কিছু নেতা নামে কুনেতা তারা টাকার কাছে বিক্রি হয়ে এগুলি উৎপাদন করতেছে, এগুলির পক্ষ অবলম্বন করতেছে। তারা টাকা খেয়ে, তারা ঘুষ খেয়ে এই লটারিকে তারা মজবুত করার জন্য তারা পায়তারা করতেছে। তাদেরকেও বলে দিতে চাই, দিন একদিন নয়, ফেসিস চলে গেছে। আপনারাও যদি এইভাবে অবৈধতার পক্ষ অবলম্বন করেন, আপনারা যদি লটারিকে বসাইতে চান, যুব সমাজ আর বাড়িতে বসে থাকবে না, এইভাবে যুব সমাজ আপনাদেরকে প্রতিহত করবে। অতএব নেতাগিরি ভালো কাজের মধ্যে দেখাইতে হবে, নেতাগিরি অবৈধ কাজের মধ্যে দেখানো কখনোই সম্ভব নয়। এই জন্য আমি উদাত্ত আহ্বান করব প্রত্যেকটা সেক্টর থেকে আমাদেরকে দুর্বার আন্দোলন করে এই লটারি নামক জুয়াকে আমাদেরকে বন্ধ করতে হবে। তার সাথে সাথে আমার সন্তানগুলি যেগুলি এগুলির মধ্যে জড়িত হয়ে গিয়েছে, মদের মধ্যে জড়িত হয়ে গেছে, ক্যাসিনোর মধ্যে জড়িত হয়ে গেছে, জুয়ার মধ্যে জড়িত হয়ে গেছে, আমার প্রত্যেক গার্জিয়ানের দায়িত্ব হলো আমার সন্তান যুবক ভাইদেরকে এইভাবে এই সমস্ত অবৈধ কাজ থেকে বিরত রাখা। যদি বিরত রাখা না হয়, চুরি বাড়বে, ধর্ষণ বাড়বে, লুণ্ঠন বাড়বে, মানুষের হানাহানি চলবে, এইভাবে চলতেই আছে। এটার কারণ হলো অবৈধতা আমাদের দেশের ভিতরে সয়লাভ হয়ে গিয়েছে, আইন কানুন প্রশাসন নিস্তব্ধ হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে উলামা ইকরামকে বিশেষ ভূমিকা পালন করে আমাদের যুব সমাজকে নিয়ে, সমাজের মানুষকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে এবং সত্য এবং ন্যায়ের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে, এই বিশেষ করে লটারির বিরুদ্ধে, এই জুয়ার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।